প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 10 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 20 মিনিট। এখানে তোমরা নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখবে। প্রশ্নগুলো এবার দেখো। 1 নাম্বার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক নাম্বার, প্রত্যেক দিন বিদ্যালয়ের শুরুতে প্রার্থনা সভায় না খেলার মাঠে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার উপস্থিতি বাধ্যতামূলক প্রার্থনা সভায়। খ নাম্বার, দেহ সুস্থ সবল রাখার জন্য প্রতিদিনই যোগাসন করা না ফাস্টফুড খাওয়া উচিত? যোগাসন করা উচিত। গ নাম্বার, সর্বদা গুরুজনদের কথা মেনে চলা উচিত না উচিত নয়? উচিত। ক নাম্বার, খাওয়ার আগে ও পরে মুখ হাত ধোয়া উচিত নয় না উচিত? উত্তর হবে উচিত। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। 2 ক, ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে? ভিটামিন ও খনিজ পদার্থ। খ নাম্বার, 1 গ্লাস জলে 1 চামচ চিনি এবং 1 চামচ নুন মিশিয়ে তৈরি হয় ORS। গ নাম্বার, থুতু থেকে ড্যাশ রোগ ছড়ায়? যক্ষ্মা রোগ ছড়ায়। ক নাম্বার, হাঁচি কাশি পেলে মুখে ড্যাশ চাপা দিতে হবে? রুমাল চাপা দিতে হবে। এবার 3 নাম্বারে দেখো। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নাম্বার, নিয়মিত মশারি কেন টাঙানো উচিত? মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রোগ হয়, তাই মশা থেকে বাঁচতে নিয়মিত মশারি টাঙানো উচিত। খ নাম্বার, বিশুদ্ধ পানীয় জল বলতে কী বুঝো? বিশুদ্ধ পানীয় জল বলতে নিরাপদ জলকে বুঝি, যে জলে রোগ জীবাণু থাকে না। গ নাম্বার, একটি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। একটি অনুকরণ জাতীয় খেলার নাম হলো পাখির মতো চলা। গ নাম্বার, শবাসনের একটি উপকারিতা লেখো। শবাসনের একটি উপকারিতা হলো দেহ সম্পূর্ণ বিশ্রাম পায় ও ক্লান্তি দূর হয়। ও নাম্বার, বস্তা দৌড়ের একটি উপকারিতা লেখো। বস্তা দৌড়ের একটি উপকারিতা হলো শরীরের গতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পায়ের জোর বাড়ে। 4 নাম্বার, সর্বদা খাবার ঢেকে রাখা উচিত কেন? আঢাকা খাবার খেলে নানা রকম রোগ হয়, তাই খাবার সর্বদা ঢেকে রাখা উচিত। তাহলে আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে তা আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।